আমরা সবাই এই আমলকির সঙ্গে পরিচিত। আমলকি হচ্ছে একটা এমন জিনিস যা আমাদের শরীরের অনেক রোগ ব্যাধি দূর করে। যেমন আমরা যদি ভাজাভুজি খাই আমাদের গ্যাস অম্বল হয় এবং নানা রকম কষ্টে আমরা ভুগি, তখন আমরা গাদা গাদা অ্যান্টাসিড খাই। অ্যান্টাসিড খাওয়ার বদলে আমরা যদি এইভাবে আমলকিকে কেটে টুকরো টুকরো করে এইভাবে রাখি, আস্তে আস্তে করে টুকরো টুকরো করে নিলাম। আমি যেভাবে করেছি টুকরো টুকরো করে একটা থালার মধ্যে একটু প্লাস্টিক কিংবা কিছু ঢুকিয়ে দিলে, কারণ এর কষ থালাটা নষ্ট করে দেবে এবং কালো হয়ে যাবে, তাই জন্য এইভাবে কেটে তারপর ব্ল্যাক সল্ট, আমরা সবাই এর সঙ্গে পরিচিত, বিট নুন যাকে বলে, সেই বিট নুন আমরা অল্প করে এর উপরে ছড়িয়ে আস্তে আস্তে করে হাত দিয়ে এরকম করে মেখে 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 নেব। প্রত্যেকটা আমলকির গায়ে যাতে বিট নুনটা লাগে সেই দিকটা আমাদের খেয়াল রাখতে হবে, এবং একবারে না হোক আরেকবার, পুরো একবার মাখা হয়ে যাওয়ার পর আমরা আবার একটুখানি বিট নুন ঢেলে নেব। পরিমাণ অনুযায়ী আপনারা বিট নুন দেবেন, এই পরিমাণটা আপনাদের নিজেদের মেনটেন করতে হবে, নিজেরা দেখে নেবেন। আমার দ্বিতীয়বার বিট নুন মাখাতে আমার প্রত্যেকটা আমলকির গায়ে ভালো করে বিট নুন মিশে গেছে। এরপর একটু দূরত্ব বজায় রেখে এই আমলকিগুলোকে এরকম করে একটু দূরত্ব বজায় রেখে, একের গায়ে এক না যাতে লেগে যায়, দূরত্ব বজায় রাখবেন। রেখে আমলকিগুলোকে সাজিয়ে দেবেন আস্তে আস্তে। সমস্ত আমলকিগুলোকে এইভাবে সাজিয়ে নিয়ে আপনারা একটা সাদা কাপড় কিংবা ধুতি ছেঁড়া কিংবা ধুতি কেটে, যাই হোক একটা সাদা গামছা, ধুতি, বাড়িতে যা আছে সেইগুলো দিয়ে পরিষ্কার ধুয়ে মোছা শুকনো পরিষ্কার এই আমলকির উপর দিয়ে ছাদে, যাদের ছাদ আছে তারা ছাদে নতুবা ব্যালকনিতে শুকো দিয়ে রাখবেন। ঠিক 2 থেকে 3 দিন শুকিয়ে যাওয়ার পর আমলকিটা সুন্দর করে শুকিয়ে গেলে আমি করেছি এই রকম কালার এসে যাবে। যেহেতু বিট নুনটা মেশানো সেহেতু আমলকির কালারটা এই রকম এসে যাবে, বুঝতে পারছেন? এই আমলকি হয়ে গেলে এইটা আপনারা খাওয়া দাওয়ার পরে ভাজা কিছু খেলে এই আমলকি খেয়ে চিবিয়ে তারপর জল খেয়ে নেবেন, দেখবেন অনেকটাই উপকার পাবেন। ব্লগটা আমি এখানেই শেষ করলাম। আপনারা যে যেখান থেকে দেখছেন এই ব্লগটা যদি লাইক কমেন্ট করেন দয়া করে, ভালো লাগবে আমার।